নেত্রকোনা কেন্দ্র উপজেলার প্রখ্যাত কবি রওশন এহসান একাডেমির শিক্ষক আব্দুস সালাম ও অফিস সহায়ক গোলাম মৌলাকে অবসরোত্তর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। 12 ডিসেম্বর বৃহস্পতিবার রওশন এহসান একাডেমির আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বিদায়ী অতিথিরা। অনুষ্ঠানের উপস্থিত আছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ, আমাদের বিদায়ী অতিথিবৃন্দ, অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ এবং আরো উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন এবং অধ্যয়নরত ছাত্রছাত্রী এবং সাংবাদিক ভাই বোনদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিক মাত্র। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। সহকারী শিক্ষক ফাহমিন আক্তার মিমের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক আব্দুস সালাম ও অফিস সহায়ক গোলাম মৌলা, সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক, মাহবুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন তালুকদার, আশুজিয়া জেএনসি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনুর রশিদ, ইউনিয়ন যুবদল নেতা রাজীব তালুকদার, ছাত্রদলের আহসান হাবিব বাবুল প্রমুখ। এ সময় আগত অতিথিরা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বলেন, অন্য ছেলের সুখ দেখে খুশি হওয়া একমাত্র মানুষ হলো শিক্ষক। তারা আরও বলেন, ছাত্র থাকা অবস্থায় স্যারেরা আমাদের ব্যথাঘাত করতেন, আমরা তখনকার শাসন বুঝি নাই, কিন্তু এখন বুঝি আমরা আমাদের অপরাধের কারণেই শাস্তি দিত, অযথা স্যারদের আমরা ভুল বুঝি। তোমরা যাতে ভালো মানুষ হতে পারো, তোমরা যাতে যার যার জায়গাতে সফলতা অর্জন করতে পারো, এই জন্য কিন্তু তারা তাদের সমগ্র জীবন তোমাদের পিছনে বা তোমাদের মতো পূর্ববর্তী ছাত্রছাত্রীদের পিছনে ব্যয় করেছে। তো তোমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে, দায়িত্ব শব্দটা বললে কর্তব্য চলে আসে, তাদের দায়িত্ব হচ্ছে তোমাদেরকে সাপোর্ট দেওয়া। তোমাদের কর্তব্য হচ্ছে এই সাপোর্টটা পেয়ে তোমাদের উপর যে দায়িত্বগুলো আছে সেগুলো পালন করা। সব সময় আমাদের একজন অভিভাবক ছিলেন, আমাদের যে কোনো সমস্যায় যে কোনো পরামর্শ উনি আমাদেরকে সুন্দর পরামর্শ দিতেন এবং আমাকে সব সময় আমার কাছে থাকতেন এবং বলতেন যে কোনো সময় আমরা যে কোনো ধরনের কর্মকাণ্ড করতেই সবাই একসাথে বসে আলোচনার মাধ্যমে করতাম এবং সেই স্যারেই সেই প্রস্তাবনা করতেন। এই জন্য আজকে আমরা খুবই ভারাক্রান্ত মনে গেছি যে আমার একান্ত সহকর্মী যাকে আজকে আমি বিদায় দিতে হচ্ছে। আজকের এই বিদায় অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, আমরা আজকে থেকেই একজন অভিভাবক হারালাম যিনি ছিলেন আমাদের কান্ডারি, বিশেষ করে দশম শ্রেণীর নবম দশম শ্রেণী ছাত্রছাত্রীদের রসায়ন অতি সুন্দর করে পড়াতেন। বর্তমান সময়ের কোনো শিক্ষক নাই যে স্যারের মতো সুন্দর করে রসায়ন পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা সমীকরণ বাক বাক করে পড়ান। বর্তমান সময়ে আমরা দেখি যারা রসায়ন পড়ায় তাদের মুখস্থ বিদ্যা, কয়েকটি অধ্যায় একসাথে পড়া দিবে, মুখস্থ করে আসবে। কিন্তু আমরা যখন রসায়ন পড়েছি ছাত্র জীবনে এবং সালাম স্যার যখন রসায়ন পড়েছে, আমরা সেই কলাকৌশল এখনো মনে আছে। প্রত্যেকটা অধ্যায়ের সেই প্রত্যেকটা যে সলিউশন সারা নিজেরা ব্ল্যাকবোর্ডে করে দেখাতেন। আমি এখানে আসার পরে প্রায় দিনে বিভিন্ন ক্লাসে ঢুকতাম, গিয়ে দেখতাম স্যারের যে সলিউশনগুলো ক্লাসে লেখা থাকতো, বেঞ্জিন ক্লোরিন এর বিভিন্ন ধরনের রিয়াকশন সেই লিখে রাখতেন এবং ছাত্রছাত্রীদেরকে নিজের সন্তানের মতন আদর করতেন এবং সকল শিক্ষকের উনি মুরব্বী ছিলেন, শিক্ষকদেরকেও উনি নিজের ভাইয়ের মতন স্নেহ করতেন।
যেমন আমাদের সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক সেলিম, ওনাকে সবসময় সালাম ভাই বলে ডাকতেন। আমাদের আরেকজন সহকারী প্রধান শিক্ষক ছিলেন গোলাম রব্বানী স্যার, উনি বর্তমানে মদন উপজেলা আফতাবউদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক। আমি আজকে দাওয়াত দিয়েছিলাম, তারপর উনি বলেছেন যে জাহাঙ্গীর আমি খুবই ব্যস্ততার জন্য আসতে পারছি না হয় তবে সালাম ভাইয়ের বিদায় অনুষ্ঠানে অবশ্যই আসতাম। আমি সালাম স্যারের মতো লোক যারা আরো স্যারেরা আছেন তারা অত্যন্ত অমায়িক মানুষ, আমাদেরকে হাতে 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 লেখা পর্যন্ত শিখিয়ে দিচ্ছেন। তারা কোন রকমের বেয়াদবি হলে স্যারেরা আমাদের শাসন করেছেন। আমরা তো দুষ্ট শিরোমণি ছিলাম, স্যারের কাছে বারবার আমরা অন্যায় করেছি। একটা জিনিস আমার না বললেই নয়, আমি যখন ১/১২/২০১৬-তে আশুজিয়া সহকারী প্রধান হিসাবে যোগদান করি, তখন আমাদের এই স্কুলে সালাম স্যার প্রায় সময়ে ব্যবহারিক পরীক্ষা ডিউটি করতেন। স্যার এক সময় আমাকে দেখে স্যার আবার হাত ধরিয়া আমার স্কুলের যারা স্টাফ আছে, আমাদের স্কুলের যে বর্তমান হেডমাস্টার স্যার, ওনাও এই স্কুলে আগে সহকারী প্রধান ছিলেন, ওনারা আমাকে হাতে ধরে সব শিক্ষকের কাছে পরিচয় করাইছেন যে স্যারেরা এই যে আমার ছাত্র, আজকে যে আপনাদের সহকারী প্রধান শিক্ষক, আপনাদের বস আমার ছাত্র। স্যারের যে অনুভূতিটা আমি সেদিন লক্ষ্য করেছি যে আসলে কোন জাতি, বিশ্বের কোন জাতি আছে কিনা আমার জানা নাই, যে জাতি পরের সন্তানের উপকার দেখে মানে ভালো দেখে খুশি হয়, সেই জাতির নাম হলো শিক্ষক জাতি। আমার জানা নাই, আর কেউ জানা আছে কিনা জানি না, যে অন্যের সন্তানের সুখ দেখে খুশি হয় একমাত্র শিক্ষক। যেটা সালাম স্যার আজকে যখন আসছেন, স্যারকে আমি এখানে সালাম দিচ্ছি, স্যার আমার বুকে জড়াইয়া বলছে তুমি প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই যে আমার ছাত্র, এই যে আজকে বলছে আমার ছাত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে, ভালো অবস্থানে আছে। আসলে খুব গর্বের বিষয় এটা যে ভালো, আমি এটা বলার উদ্দেশ্য হলো আমার সামনে যারা কোমলবতী বাচ্চারা আছো, তোমরা যদি ভালো করতে পারো, তোমরা যদি ভালো অবস্থানে করতে পারো, ভালো শিক্ষা নিতে পারো এবং ভালো চাকরি নিতে পারো, তখন শিক্ষক কোনোদিন তোমার অফিসে যাবে স্যার, তখন এইখানেও বলবে স্যার যে আমার ছাত্র আজকে বড় অফিসার। এইটা অর্জন করতে হবে। সকলেরই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে শিক্ষকে যা করে ভালোর জন্য করে। সাময়িকভাবে স্যাররা আমাকে পিটায়, কারণটা কি আমি দুষ্টামি করি, অনেক কথা শুনি না, কিন্তু এখন আমরা বুঝি যে অন্যায়টা তো আমার ছিল, অন্যায়টা তো স্যারে করে নাই। আমি বিদ্যাবল্লভ গ্রামের বড় ভেড়ে নিয়ে আসছি এক গাছ থাকিয়া, অন্যায়টা কি তাদের না আমার? আমি অন্যায় করেছি, বড় ভেড়ে নিয়ে আসি, বিচার দিছে, স্যারে আমারও পিটাইছে। মাঠে রিক্সা ছিল, রিক্সা ভাঙ্গিয়েছি গিয়া, অন্যায়টা কি আমার না? অন্যায়টা আমার, স্যারে আমার শাসন করছে, বুঝাই দিতে বাবা এই কাজ করে না, এটা অন্যায়টা ছিল আমার। আমরা সাময়িকভাবে যখন আমাদের যৌবন থাকে, যখন আমাদের এই তারুণ্যটা থাকে, তখন কিন্তু আমাদের অনেক কিছু ভুলে যায়, অনেক কিছু ভুলে যায় যে স্যার অন্যায় করছে, স্যার আমাকে এভাবে বকা দিছে। আসলে এখন আমরা বুঝি, যারা কর্মস্থলে আছি তারা বুঝি এখন যে স্যারের কতটুকু ভালো কাজ করেছেন। যাই হোক, স্যারের কাছ থেকে আমরা 92 দেশের যারা আছি, পরবর্তী যারা সামনে যারা আছে, সকলের পক্ষ থেকে স্যারের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে। মনের জানতে তারুণ্যের দোষে এই ভুল ভ্রান্তিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। শেষে বিদায়ী শিক্ষক ও অফিস সহায়ককে বিভিন্ন উপটোকন উপহার হিসেবে প্রদান করা হয়। ধন্যবাদ।